পার্বত্য চট্টগ্রামে আমাদের ইসলাম ধর্ম প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানে প্রগতিশীল যে সিএসটি কমিশন আছে, আপনার যে সুলতানা কামালরা আছে, হাসিখুশি কবিররা আছে, বা আমাদের যে আরো যারা তথাকথিত বুদ্ধিজীবী আছে, তারা সে জায়গায় ইসলাম প্রচার করতে গেলেই বলে ইসলামাইজেশন হচ্ছে। এখানে একমাত্র খ্রিস্টান ধর্মই প্রচার করা যাবে, ইসলাম ধর্ম প্রচার করা যাবে না। এটা কেন? এটা যদি না হয়ে সেখানে যদি ইসলাম খ্রিস্টান সব ধর্মই প্রচার হতো, তাহলে এই অশান্তিটা হতো না। এটার জন্য সরকারই দায়ী। সরকার এখন উল্টা বাঁচার জন্য দোষ আওয়ামী দিচ্ছে। লীগের এই সরকারের আমলে আমার বয়স 32, আমি কোনো ভোট দিতে পারি নাই। এটা স্বৈরাচার সরকার, এতে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু আজকে এই সরকারের থেকে যে বক্তব্যটা আসছে, সেটাকে আমি রাজনৈতিক বিভাজন বা শুধুমাত্র কাদা ছুড়াছুড়ির কারণে ফেলে দিতে চাই না। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সত্য এবং জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কথাটা আমি অত্যন্ত গুরুত্ব সহকারে বিশ্বাস করছি। আসলে দেখবেন কি, পার্বত্য চট্টগ্রামে আমাদের ইসলাম ধর্ম প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখানে প্রগতিশীল যে সিএসটি কমিশন আছে, আপনার যে সুলতানা কামালরা আছে, হাসিখুশি কবিররা আছে, বা আমাদের যে আরো যারা তথাকথিত বুদ্ধিজীবী আছে, তারা সে জায়গায় ইসলাম প্রচার করতে গেলেই বলে ইসলামাইজেশন হচ্ছে। এবং আপনি দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একজন আমি বলবো উগ্রপন্থী নেতা রানা দাশগুপ্ত, যিনি ওসি প্রদীপের আইনজীবী, তিনি সেখানে উপজাতিদের আদিবাসী তকমা দেওয়ার চেষ্টা করে, কারণ এতে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন করা অনেক সুবিধা হবে। মূলত এখানকার যে শান্তি বাহিনী বলেন, মানবেন্দ্র লারমা, সন্তু লারমা, এরা সবাই একটা সংখ্যালঘু বিশেষ ধর্মের অনুসারী। এরা 1961 সাল থেকে চেষ্টা করছে বাংলাদেশ ভাঙার জন্য। কার্যত 1947-এর 15ই আগস্ট থেকেই চেষ্টা করছে পার্বত্য চট্টগ্রাম ভাঙার জন্য। এর পরবর্তী সময় এখানে যুক্ত হয়েছে খ্রিস্টান মিশনারি এনজিও ইউএনডিপি। আপনি যদি অ্যাঙ্গেলগুলো দেখেন, সুদানে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সত্যিই বলেছেন। সুতরাং সব কথায় মানে রাজনীতি করার জন্যই শুধু বিরোধিতা করা, এটা আমার মনে হয় জাতির বড় ক্ষতি হয়ে যাবে। সুদানের বেলায় দেখা গেছে 75 বছর নিয়েছে খ্রিস্টান মিশনারি ইউএনডিপি এনজিওরা, সে এবং সুদানের তেল সমৃদ্ধ মেজর সিটিগুলোকে তারা ভেঙে 2013 সালে সাউথ সুদান গঠন করেছে খ্রিস্টানাইজ করে। আপনি যদি দেখেন পূর্ব তিমুর, সেখানে ইন্দোনেশিয়ায় 1975-এ পর্তুগিজ কলোনি ভেঙে যাওয়ার পর সেখানে আপনার ইন্দোনেশিয়া সেটাকে টেক ওভার করে নেয় 7-8 দিনের মাথায়। তখন সে জায়গায় খ্রিস্টান ছিল 35-40%। ইন্দোনেশিয়া রাষ্ট্রীয় নীতি গ্রহণ করে ইসলাম ধর্ম প্রচার করা যাবে না। সেই নীতির কারণে সেখানে ভ্যাটিকানকে দিল নিরাপত্তার দায়িত্ব। ভ্যাটিকান 2000 সালের দিকে 90 সালের দিকে সেখানে 90% খ্রিস্টান বানিয়ে ফেললো। 2000 সালের দিকে জাতিসংঘের হস্তক্ষেপে সেটাকে স্বায়ত্তশাসন দেওয়া হলো। 2000 সালে সেটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে ফেললো। তো এখন পার্বত্য চট্টগ্রামে কুইন্সল্যান্ড বলতে একটা প্রজেক্ট ছিল 1945-এর দিকেই, এখন সেটাই বাস্তবায়নের প্রেক্ষাপট প্রযোজিত হচ্ছে। আপনি ইউএনডিপির মানে কর্মীদের দেখেন, তারা সেখানে শুধুমাত্র খ্রিস্টানাইজেশনে কাজ করে। পার্বত্য কমিশন সরকারকে প্রস্তাব দিয়েছে যে এখান থেকে সকল বাঙালিদের সরিয়ে নেওয়া হোক, সকল টাকা তারা দেবে। আপনি দেখেন ইউরোপীয় ইউনিয়ন সে বারবার শুধু পার্বত্য চট্টগ্রামে আসে, রোহিঙ্গাদের এখানে আসে, শুধু মিশন একটাই, ধর্মান্তকরণ। সরকার বন্ধ করছে না। আসলেও সরকারের মধ্যে সেকুলার কিছু সন্ত্রাসী, উগ্র সেকুলার যারা, তারা সেখানে ডি ইসলামাইজ করার মাধ্যমে এই অঞ্চলটাকে, এই পুরোটাকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। এখানে একমাত্র খ্রিস্টান ধর্মই প্রচার করা যাবে, ইসলাম ধর্ম প্রচার করা যাবে না। এটা কেন? এটা যদি না হয়ে সেখানে যদি ইসলাম খ্রিস্টান সব ধর্মই প্রচার হতো, তাহলে এই অশান্তিটা হতো না। এটার জন্য সরকারই দায়ী। সরকার এখন উল্টা বাঁচার জন্য দোষ দিচ্ছে। তবে এটা ঠিক যে রাষ্ট্রের এখন বিপদ হচ্ছে। তবে আমি সবার কাছে আহ্বান জানাবো এটা, যে ইরাকের দখলের আগে যেমন চেঙ্গিস খান বাহিনী বর্ডারে এসে যখন রণপ্রস্তুতি নিচ্ছিল, তখন ইরাকের মুসল্লিরা নামাজে ব্যস্ত ছিল। আমাদের পরিণতি যেন সেরকম না হয়, তাহলে বাগদাদ কিন্তু মাটিতে মিশে যাবে। এই বাংলাদেশ কিন্তু থার্ড ইস্ট তিমুর হবে বা দক্ষিণ সুদান। প্রশ্নটাকে একটু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু বলি, সেটা হলো যে কোনো মূল্যে এখন পার্বত্য চট্টগ্রাম থেকে খ্রিস্টান মিশনারি, ইউএনডিপি, এনজিও এগুলো বিতাড়িত করবে কিনা সরকার। আদারওয়াইজ এই অঞ্চলটাকে রাখা যাবে না। এটা কিন্তু স্যার রিজিন্যান্ড কুপল্যান্ডের 1945 সালে ওনার বইও আছে, 40 উনি লেটার দিয়েছে একটা। তো ওই বইতে অক্সফোর্ড থেকে সম্ভবত পাবলিশ হয়েছে সেই বইটা। আপনি সেখানে এই অঞ্চলে একটা খ্রিস্টান রাষ্ট্র কুইন্সল্যান্ড প্রতিষ্ঠার প্রজেক্ট দেওয়া হয়েছে। এখন এই
এই জায়গায় যদি খ্রিস্টানাইজেশন হয়, একটা খ্রিস্টানও নতুন করে হয়, তাহলে আপনি এটার জন্য নিউ কুইন্সল্যান্ড সেপারেশনের ইনসার্জেন্সি কনফার্মলি ইনএভিটেবলি ঘটতে যাচ্ছে। তো সরকারকে এই খ্রিস্টান মিশনারি এনজিও, এই সমস্ত ইউএনডিপি, পার্বত্য কমিশন, সিএসটি কমিশনকে এখনই পশ্চাৎ দেশে লাথি দিয়ে এই হিলট্রাক্স থেকে বের করবে কিনা, নাকি এখানে আরো তাদেরকে পূর্ব তিমুরের মতো স্যাবোটাজ করতে দেবে, সাউথ সুদানের মতো স্যাবোটাজ করতে দেবে, সেটাই প্রমাণ করবে এই সরকারের দেশপ্রেম এবং সততা। জি, ধন্যবাদ। আজকে আবু মুসা আনমিউট করে প্রশ্ন করেন। আবু মুসা। ধন্যবাদ। জি, ভয়েস অফ পিপলের প্রিয় সঞ্চালক এনামুল হক মনির ভাই, তার সাথে মেজর আফসারি স্যার, রিপন ভাই, ক্যাপ্টেন মারুফ স্যার, আমার পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রিপন ভাইয়ের কাছে একটু বিষয় জানতে চাওয়া, যে কোনো দেশের প্রধানমন্ত্রী তার জাতিকে, তার দেশের জনগণকে আশার আলো দেখায়, আর আমাদের প্রধানমন্ত্রী ভোটে হোক বা অবৈধ হোক সে প্রধানমন্ত্রী, সে কেন জাতিকে বারবার হতাশার মধ্যে ফেলে দেয়। রিপন ভাইয়ের কাছে আমি জানতে চাই, রিপন ভাই, এই যে মিয়ানমার বা যে প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছে 2024 সাল নির্বাচনের আগে, 2024 সাল নির্বাচনের আগে বলছিল যে আমেরিকা সেন্ট মার্টিন চাই, তারপরে নির্বাচন হয়ে গেল। তারপরে কিছুদিন আগে ডোনাল্ড লু আসলো, ডোনাল্ড লু আসার পর উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর আপনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মনটা ভেঙে গেল। মনটা ভেঙে যাওয়ার কারণ কি? উনি সাবেক জেনারেল আজিজ আহমেদকে স্যাংশন দেওয়ার কারণে। আমরা তাহলে এইসব বক্তব্যগুলো কেন কোন একটা ঘটনার প্রেক্ষিতে জানতে পারি, এর আগে কেন জানতে পারি না, এর আগে কেন ইঙ্গিত করা হয় না? তার কারণটা কি দয়া করে আপনি একটু বলবেন। আর মেজর আফসারি স্যার এবং ক্যাপ্টেন মারুফ স্যার, আপনাদের কাছে একটা বিষয় আমি জানতে চাই। ডক্টর কলিমুল্লাহ হাসান স্যার একটা অনুষ্ঠানে বলেছিল বাংলাদেশটা রাজতন্ত্রের দিকে এগোচ্ছে বা ফর্মুলার দিকে এগোচ্ছে। এটা আসলে কতটা সত্যতা আছে বা এটা আপনারা কতটুকু জানেন? নিজে ইঙ্গিতটা বহন করছে, এটা আসলে কি সত্য? জি, যদি ধন্যবাদ এরকম আপনাকে হয়ে আবু থাকে মুসা। তাহলে ধন্যবাদ, আমাদের অবস্থানটা ধন্যবাদ। কোথায় থাকে? জাহির, জাহির সাহেব আনমিউট করে প্রশ্ন করেন। আনমিউট করেন জাহির। মিউট আছেন, আনমিউট করেন। মাইক্রোফোনটা মিউট আছে। জি, ধন্যবাদ মনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং আমার তিনজন অতিথি, বিজ্ঞ অতিথি রাজু ভাই, আফসারি স্যার এবং আমাদের আরেকজন আছেন আওয়ামী লীগের রিপন ভাই। আমি যেটা বলতে চাচ্ছি, আপনার এই আজকের এই হেডলাইনটা ধরি যে ভয়ঙ্কর অভিযোগ প্রধানমন্ত্রী দেশ খ্রিস্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে কিনা। দেশ খ্রিস্টান রাষ্ট্র হবে কিনা এটা আমরা জানি না, তবে দেশ যে ভারতের একটা অঙ্গরাজ্যের দিকে যাচ্ছে এইটা আমরা বলতে পারি। কারণ উনি উনি প্রতি সময় এমন একটা ডায়লগ ছাড়েন, যেমন এই গত কয়েকদিন আগে ওনাদের এক এমপি হত্যা হলো কলকাতায়। এটা তো অনেক ঘটনা আছে, আমি অত ঘটনা বলবো না। উনি এইটাকে থামানোর জন্যই হয়তোবা এরকম একটা বক্তব্য উনি ছেড়ে দিয়েছেন মার্কেটে, যে ওই জিনিসটা যেন ধামাচাপা পড়ে। এর আগে বেনজির আহমেদ আসার পরে বেনজিরে যে কুকীর্তি, যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক উনি লুটপাট কিন্তু করেছেন, এমপি সাহেব হত্যা হয়েছে ভারতে, এটা নিয়ে তো বাংলাদেশের গণমাধ্যমে নিউজ হচ্ছে, তদন্ত হচ্ছে, সবকিছুই প্রকাশ করা হচ্ছে। তো এখানে দামাচাপা দেওয়ার বিষয়টা আসলে কি? কেনই বা এই হত্যাকাণ্ড দামাচাপা দিতে? আমি ওই দামাচাপা না, আমি বলছি যে ওনাদের তো এটা একটা সিস্টেম, একটা ঘটনা ঘটলে আরেকটা ঘটনা সামনে নিয়ে আসেন। উনি ওইটাকে কিছুটা লুকোচুরি করার জন্য, তার আড়ালে নেওয়ার জন্য এই এখন বর্তমান বাজারে এই মার্কেটটা, যেটা যে ভয়ঙ্কর অভিযোগ প্রধানমন্ত্রী, এটা ছেড়ে দিয়েছেন। এর আগে বেনজিরের ব্যাপারটা দেখেন, বেনজিরের যখন ঘটনাটা বের হয়ে আসলো, তারপরে চলে আসলো কে? মিল্টন খন্দকার। ওনারা আমরা গত 14 বছর 18 বছর ধরে আমরা এগুলো দেখছি। ওনারা একটা না একটা এমন একটা ঘটনা বলবেন, এর বাইরে আরেকটা। যেমন নির্বাচন করার আগে বলছেন এই যে 2024 সালের মার্চ মাসে দুর্ভিক্ষ আসতে পারে। নির্বাচনের আগে উনি কিভাবে জানেন যে মার্চ মাসে দুর্ভিক্ষ আসবে বা আসবে না? উনি কি করে ভবিষ্যৎবাণী করেন? তাহলে কি দেশের, তাহলে নিশ্চয়ই তখন উনি জানতেন দেশের আসলে দেশের অবস্থা খুবই খারাপ, দেশের ডলার সংকট আছে। উনি এটা জেনে শুনেই বলেছিলেন। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এইভাবে বাংলাদেশের জনগণকে বোকা বানানোর জন্য উনি আর কতদিন এই ধরনের ছলা খলা খেলবেন? উনি তো প্রতিবারই অবৈধভাবে ভোট চুরি করে ক্ষমতায় আসছেন।